সকালবেলা ঘুম থেকে উঠেই থানায় আসতে হলো। তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে একটা চোর এসেছিল। তো এর আগের দিনও তোমাদেরকে আমি হয়তো দেখিয়েছি বা বলেছি। তো যাই হোক, সেদিন তো অতটা জানতে পারিনি, মানে এরকম ধারা ঘটেনি সেদিনকার ঘটনাটা। তো কালকে আমি ওপরে যখন শুয়েছিলাম রাতে, তখন 2-2:30 বাজে আমাদের ছাদ দিয়ে মানে পরিষ্কার দুমদাম দুমদাম আওয়াজ, টিন দিয়ে আওয়াজ, তারপর এরকম হচ্ছিল। তো সেটা দেখে আমার খুব সন্দেহজনক হয়। তখন মানে আমি থানায় ফোন করি। তো থানায় ফোন করতে করতে মানে পুলিশ চলে আসে। তো পুলিশ এসে সঙ্গে সঙ্গে এসে চুপচাপ করে আমার ঘর দিয়ে উঠে যেই আমাদের ছাদে যায়, মানে ছেলেটাকে ধরতে পারে। তো ছেলেটাকে যখন দেখলাম, তখন দেখলাম আমাদের 1-2 পাড়ার পরেই ছেলেটার বাড়ি। তো পরিচিত, মানে মুখ চেনা। তো যাই হোক, তখন আমাদের বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করে দিয়ে আমাদেরকে বলে যায়, আপনারা একটা সকালবেলায় গিয়ে একটা মানে রিপোর্ট জানিয়ে, অ্যাপ্লিকেশন লিখে রিপোর্ট জানিয়ে আসবেন, না হলে আমরা তো ছেড়ে দেবো। তো সেই জন্যই আমি এসেছি। তো সেইখানে হচ্ছে এখন কী কারণে এসেছিলো, আমরা যেহেতু 3টে মেয়ে মানুষ একা বাড়িতে থাকি, চুরি করতে এসেছিলো না কোনো একটা বাজে মতলবে এসেছিলো জানি না। ঠিক আছে, হয়তো কোনো স্প্রে ট্রে করে দিয়ে, অজ্ঞান করে দিয়ে কিছু একটা ক্ষতি করতে, যাই হোক হবে। তো সেই কারণে এসেছি। তো যাওয়ার পথে দিয়ে হচ্ছে আমরা করলাম, অ্যাপ্লিকেশানটা জমা দিলাম। জমা দেওয়ার পরে বললো 2-3 ঘন্টা পরে আসতে। তো 2-3 ঘন্টার পরে এবার অ্যাপ্লিকেশানটা যেভাবে লেখা হয়েছিল, ছেলেটার কিন্তু জেল হয়ে যেত। তো এখন ওদের বাড়ি, তারপরে সারাদিন ধরে আমি বাড়িতেই ছিলাম। তো বাড়িতে থাকার পর ওদের বাড়ির থেকে অনেক 2-3টে লোক আমাকে ফোন করে, আমার কাছে আসে। তো সেই কারণে হাতে পায়ে চেপে ধরে, কান্নাকাটি করে। ছেলেটাও মানে জেল থেকে কান্নাকাটি করে যে আমি আর কোনোদিন ওইভাবে করবো না। আর ওরা মদ খেয়ে, আবার প্রচণ্ড মদ খেয়েছিল, মদের ঘরে এটা হয়ে গেছে, হ্যান ত্যান এসব বলে। দিয়ে আমি তো কেস করতাম। তো যেহেতু আমরা 3টে মেয়ে মানুষ থাকি, তো সেই জন্য যাতে কেসটা না হয়, সেজন্য একটা ভালো করে ওখান থেকে মানে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তো আমি আবার চিন্তা করলাম যে থাক্কা, ছেড়ে দাও, এবারকার মতন ক্ষমা করে দাও। তো সেই হিসাবে আমরা আবার সন্ধেবেলায় আবার আমাদের থানা থেকে ফোন করলো। তো আমরা গেলাম, গিয়ে ওরা একটা কাগজ করে দিল, বললো নেক্সট বার যদি এরকম দ্বারা ঘটনা ঘটে বা ওর বাড়িতে সীমানা দিয়ে যদি করিস বা ওদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু তোকে এই কাগজটা নিয়েও আমার কাছে আসবে এবং তোর কিন্তু ক্ষতি হবে, তোকেই ধরবো কিন্তু ওর যদি কিছু হয়। দিয়ে তারপরে ছেড়ে দেওয়া হলো। তো এই জন্য সন্ধ্যাবেলায় এখন থানায় যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর মা আর আমি যাচ্ছি। আর দেখতেই পেলে আমাদের এখানে পুজোতে কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। আর মানে প্রচুর ভিড়, ফলের ভিড়, ফুলের ভিড়, সব ফল কেনা, ফুল কেনা, ঠাকুর কেনা, সুন্দর সুন্দর ঠাকুর মানে কেনার জন্য সব মানে রেডি। আর সত্যি কথা বলতে, যে ফুল বিক্রি, আজকে ব্লগিং করার মোটো ইচ্ছা ছিল না, মানে ভালোই লাগছে না। আর আমি বলবো প্রত্যেকের বাড়িতে যারা একা একা থাকো, মানে থানার ফোন নাম্বার অবশ্যই রেখো। ঠিক আছে, কোনো আপদে বিপদে সেরকম হলে পরে বুঝতে অবশ্যই পারবা। তো ভেতর চুপচাপ থানায় ফোন করে দাও, দেখো কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা দেখো এখন থানার কাছেই যাচ্ছি। মানে এখন দিনকাল খুব খারাপ। ঠিক আছে, আর মেয়ে মানুষ যেহেতু বাড়িতে একা একা থাকি, আর আমার কুকুরগুলো ছিল বলে আরও আমি টেরটা পেয়েছি, কারণ ওরা এত চেঁচাচ্ছিল না, সে আর কি বলবো। কুকুরগুলো যে মানে কত উপকার দেয় একটা বাড়িতে কুকুর পুষলে, যারা বিপদে পড়ে তারাই জানে। এই যে আমরা চলে এসেছি। তো ওরাও খুব চেঁচামেচি করছিল, এর আগের দিনও চেঁচামেচি করেছে, আবার কালকেও চেঁচামেচি করেছে, ওর জন্য আরও টেরটা পেয়েছি। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। আর আজকে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ মানে দেখতেই পেলে যে সারাদিন আজকে খুব, মানে সারাদিন না, কালকে রাতের থেকে খুব টেনশনে ছিলাম, খুব মানে চিন্তায় ছিলাম। একটা ঝামেলা, থানা পুলিশ মানে তো একটা ঝামেলা ব্যাপার হবেই। ঠিক আছে, তো আমাদের এখন খাবার দাবার খেয়ে এসে এখন একটুখানি রেস্ট নেবো। ভালো লাগছে না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ঘুম পাচ্ছে ভীষণ। সারাদিন আজকে ঘুমও হয়নি, সেরকমভাবে খাওয়াও হয়নি। এখন খাওয়া দাওয়া করে এখন শোবো। ঠিক আছে, তো চলো, যেটুকু দেখিয়েছি সেটুকুই তোমরা কেমন লাগলো জানিও। আর সবাইকে বলবো সাবধানে থাকতে, সতর্ক থাকতে, সবসময় প্রশাসনের মানে প্রশাসনের সাহায্য নিতে। অবশ্যই প্রশাসন মানে সাহায্য করবে।
আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছে, ঠিক আছে। সবসময় সব পুলিশরা খারাপ হয় না, ঠিক আছে। তো চলো আজ এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।